বলছো না? তোমাকে দেখলেই তো আমার কথা হারিয়েছে। বাহ, এতদিনের ভালোবাসা আমাদের, তারপরও আমাকে তোমার এত ভয়। সে ভয় তো তোমাকে না পাবার ভয়, আর এই ভয় একদিন বিপদ ডেকে আনবে। জীবন যতক্ষণ আছে বিপদ তো ততক্ষণ থাকবেই। তবে একটা কথা মনে রেখো, কোনো বিপদই কিন্তু চিরস্থায়ী না। তোমার কথা আমি সাহস পাই, কিন্তু ভরসা পাই না। আচ্ছা, আমার ভালোবাসার কি পরীক্ষা চাও তুমি? একদিনের ভালোবাসা পরীক্ষা করে প্রমাণ নেওয়া যায়, কিন্তু চিরস্থায়ী ভালোবাসার জন্য চাই একটা আশ্রয়। আমার কাছে তুমি সেই আশ্রয় পাবে, আমি তোমাকে কথা দিচ্ছি। ম্যানেজার সাহেব, যে সততার নিষ্ঠার সাথে কাজ করবে তারই অধিকার রয়েছে এখানে থাকার। ম্যাডাম ও স্বীকার করেছে তার অন্যায় হয়েছে। সালামত সাহেব, আপনি আমার ম্যানেজার, সিদ্ধান্তদাতা নন। তবু কর্মচারীদের হয়ে কথা তো আমাকেই বলতে হবে। নিশ্চয়ই বলবেন। যে ভালো কাজ করবে তার প্রমোশনের কথা লিখুন। যার পরিশ্রমে এই প্রতিষ্ঠান ভালোভাবে চলবে, বেনিফিটেড হবে, তার স্যালারির কথা বলুন। কিন্তু যে অন্যায় আর অসৎ পথ অবলম্বন করবে তাকে ক্ষমা করার কথা বলবেন না। আপনি তার ডিসচার্জ অর্ডার ইস্যু করুন। যান। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক, এদিকে আয়। বস। কোথায় ছিলি? বাইরে। বাইরে বললেই তো সঠিক জবাব দেওয়া হলো না। বাইরে আমার কাজ থাকতে পারে না? তোমার এমন কি কাজ যে এত রাত পর্যন্ত বাইরে থাকতে হয়? বন্ধুদের সাথে কথা বলছিলাম। দিনের বেলা যে সময় পাও তাতে কথা শেষ হয় না? কি হলো, কথার জবাব দিচ্ছ না যে? কাল থেকে আর দেরি হবে না। কথাটা মনে থাকে যেন। থাকবে। আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চেয়েছিলাম। বলো। লতার পড়াশোনা তো শেষ হলো, এখন বিয়ের ব্যবস্থা করো। তুমি ভাবছো আমি কোনো চিন্তা চেষ্টা করছি না? না, এই পর্যন্ত তো অনেক লোকের সাথে কথা বলেছি। আর এখনই যদি বিয়ে দাও তাহলে তো হাতে টাকা পয়সা কিছু নেই, টাকা পাবে কোথায়? দেখো, আমার মনে হয় লতা কোনো ছেলেকে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে? ভালোবাসা তো খারাপ কিছু নয়। ছেলেটি কোটিপতির সন্তান, বাবা মা রেখে যাওয়া মিল ফ্যাক্টরি ওর মাই দেখে। বড় লোকের ছেলেরা কি গরিবের মেয়ে বিয়ে করে না? করে, দয়া করে করে। আমার মেয়েকে তো আমি জানি, ও সব অত্যাচার মুখ বুজে সহ্য করবে, কোনো প্রতিবাদ করবে না। কিন্তু আমরা কি জেনে শুনে সেই বিপদের মুখে ঠেলে দিতে পারি? কথাটা মিথ্যে বলনি। আম্মা চা। বশির মিয়া, জি আম্মা যান। রফিক ফিরেছে? জি না আম্মা যান। সারাদিন কোথায় যায়, কোথায় থাকে, কি করে না করে কিছুই তো জানি না। তুমি জানো কিছু? না আম্মা, আমি একটা কথা কই। ছেলেটা যখন বড় হয়েছে অগমতি চলতে দিন। আমি কি ওদের পায়ে শিকল পরিয়ে রেখেছি? সেইটা কথা না আম্মা, এই রফিকের তো বয়স হয়েছে, ওর একটা বিয়া দিন, ঘরে একটা সুন্দর বউ আনেন। রফিক তোমাকে বলেছে এই কথা? না আম্মা, মুখে তো কিছু কয় নাই, তো আকার ইঙ্গিত তো অনেক কিছু বোঝা যায়। আম্মা,
আপনারা তো কেউ সাহস কিরা কইতে পারে না, সবাই খুব ভয় পায়। রফিককে বিয়ে করাতে হবে, আমাদের মতোই মর্যাদা সম্পন্ন ঘর হবে, সুন্দর লক্ষ্মী একটা মেয়ে, যাতে লোকে বলে আমি রফিককে সৎ ছেলের মতো দেখি। আম্মা, অনেকদিন পর মা ধুমধামের সঙ্গে একটু উৎসব হবে। আমাদের সব কথা তো শুনলে বাবা। জি, আমিও লতাকে সব বলেছি। তুমি বললেই কি, তোমার অভিভাবকের তো বলা দরকার, তাদের তো একটা মতামত থাকতে চাই। এই একটি জায়গায় আমি দুর্বল, কারণ আমি যে লতাকে বিয়ে করছি তাতে আমার অভিভাবকের কোনো সম্মতি নেই। তাহলে তো ঘুরে ফিরে বিষয়টা একই জায়গায় এসে দাঁড়ালো। কিন্তু আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। বিশ্বাস জীবনের বড় শক্তি। বিশ্বাস দিয়ে তো আর জীবন কাটানো যায় না। বিশ্বাস যে কোনো সময় যে কোনোভাবে ভেঙে যেতে পারে। তোমার প্রতি আমার মেয়ে লতার যথেষ্ট বিশ্বাস আছে, আমরাও তোমাকে অবিশ্বাস করি না। তোমার মতো ছেলে আমার মেয়েকে বিয়ে করতে রাজি হবে, তাতে তো আমরা ধন্য হয়ে যাই। কিন্তু বাবা, বিয়েটা আজই করতে হবে। আমার এতে কোনো আপত্তি নেই। না, তোমার বাবা মা এই বিয়েতে সম্মতি দিতে পারে, আমি দেব না। কেন মা? আমি কি কোনো অন্যায় করেছি? আমি জানি তোমরা এই বিয়ে দিতে না, তাই নিজের ইচ্ছে আমাকে বিয়ে করতে হলো। আমি কি তোমার সঙ্গে এমন কোনো আচরণ করেছি যার জন্য আমাকে না জানিয়ে বিয়ে করলে? আমি জানি লতার বাবার তেমন পয়সা নেই, তাই লতাকে তুমি কখনোই বউ হিসেবে মেনে নিতে না। সমাজে আমার একটা মান মর্যাদা আছে, সে মর্যাদায় তুমি আঘাত করেছো। সবাই আমাকে ছোট ভাবুক, এটাই কি তুমি চেয়েছিলে? না মা, আমি তোমাকে ছোট করতে চাইনি। আমি লতাকে ভালোবাসি। ওকে যদি আমি বিয়ে না করতাম তাহলে ওর বাবা মার কাছে আমি ছোট হয়ে যেতাম। একজনের বাবা মাকে বড় করতে গিয়ে নিজের বাবা মাকে ছোট করলে। যে সন্তান নিজের বাবা মার মান মর্যাদাকে অসম্মান করে তার কোনো কিছু গ্রহণ করতে আমি পারি না। মা, তবে কি আমি আমার স্ত্রীকে নিয়ে আমি চলে যাব? সে তোমার অভিরুচি। এসো। আম্মা, আম্মাই আপনি কি করলেন আম্মা? ওদেরকে ফিরান। ঘরের লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে গেলে অকল্যাণ হবে আম্মা। অকল্যাণের আর কি বাকি আছে বশির মিয়া? দুদিন পরে লোকে যখন জানতে পারবে চৌধুরী বংশের বড় ছেলে একটা মেয়েকে হুট করে বিয়ে করে ঘরে এনে তুলেছে, তখন তখন আমার মুখ কোথায় থাকবে? কোথায় থাকবে? মা, দুদিন পরে সব ভুলে থাকবে, সবাই ভুলে যাবে, কিছুই মনে থাকবে না। মা, জমানা বদলে গেছে। মা, মা ওদের ফিরান মা। কিন্তু আমি বদলাবো না, আমি ওদের ফেরাবো না, কখনো না, কোনো দিন না। মা, বড় মিয়া কোথায় আছে? যাও যাও যাও, আমি আছি তো, যাও। মা, আচ্ছা, সেবা করলে পাথরের মন গলে আর মাকে গলাতে পারবে না। যাও বোন লক্ষ্মী, যাও যাও, আমি দেখতেছি। যাও যাও যাও। কি বললে? ভাইয়া বিয়ে করেছে? হ্যাঁ ছোট সাপ, তুমি আমার সাথে রসিকতা করছো? আমি আপনার লগে রসিকতা করতে পারি? আমার কথা বিশ্বাস না হয় বড় সাহেবের ঘরে গিয়ে দেখেন। মা বউ বরণ করেছে? না, তাহলে আপনি একটু বুঝে এখন। অবশ্যই বুঝায় বলবো। আমি বুঝিয়ে বললে কি মা ফেলতে পারবে? পারবে না। বউটা খুব ভালো, সবার লগে খুব আইসা আইসা কথা কয়। তাহলে আগে ভাবিকে দেখে আসি, তারপরে মার কাছে যাব। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। সবাইকেই বোঝাতে পেরেছি, শুধু মাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। তুমি পারবে না মার মন জয় করতে?
আমি তো আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব, বাকিটা ভাগ্য। এখন আমাদের শুধু ভাগ্যের উপর নির্ভর করতে হচ্ছে। শুধু ভাগ্যের উপর নির্ভর করলে তো চলবে না, আমার উপরেও কিছুটা নির্ভর করতে পারো। তাই আগে পরিচয়টা করিয়ে দিই। ও হচ্ছে আমার ছোট ভাই শফিক, আর ও তোর ভাবি। বাহ, অনেক সুন্দরভাবে জোগাড় করেছো তো। ভাগ্য খারাপ থাকলে সুন্দর হয়ে লাভ কি? আরে সুন্দরের জয় তো সর্বত্র। আর এই কথাটাই তো আমি মাকে বোঝাতে ব্যর্থ হয়েছি। তুমি ব্যর্থ হয়েছো, কিন্তু আমি তো ব্যর্থ হব না, কারণ আমি এখনই যাচ্ছি, মাকে বোঝাচ্ছি আমি। মা, মা, তোমার সাথে আমার কথা আছে। আমি জানি তুই আমাকে কি বলবি। কেন ওই বউকে আমি গ্রহণ করব না, এই তো? হ্যাঁ, কেন তুমি গ্রহণ করবে না? তুই বল শফিক, এই চৌধুরী বংশের বড় ছেলে, যে তার মা ভাইকে কিছু না জানিয়ে না দেখিয়ে হুট করে একটা মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এলো, যে আমাদের স্ট্যাটাসের সাথেও যায় না, এটা কি রফিক কাজটা ভালো করলো? না না, এটা ভালো হয়নি। রফিক আমার বিশ্বাসকে নষ্ট করেছে। আমি আমি কিছুতেই এই বউকে মেনে নেব না, কিছুতেই না। আর আর তুই কিন্তু এর ব্যাপারে কোনো সুপারিশ করতে আসবি না আমাকে। ঠিক আছে, আমি আর সুপারিশ করব না। কার জন্য নিয়ে যাচ্ছেন? বেগম সাহেবের লিগে। আমাকে দিন। আপনি নিবেন? হ্যাঁ, মার জন্য কাজ করার মধ্যে তো অসম্মানের কিছু নেই। না না, তা হইব কেন? বেগম সাহেব যদি রাগ করেন। আমাকে দিন তো, আমি দেব। লন। মা, 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 আপনার চা। তুমি তুমি চা নিয়ে এখানে কেন? এ বাড়িতে কি চাকর বাকরের অভাব? না মা, অভাব নেই, কিন্তু আমি নিজের হাতে আপনার সেবা যত্ন করতে চাই। সেবা করে আমার মন ভোলাতে চাও? এসব আমি ভুলবো না। যাও, নিয়ে যাও। বাড়িতে চাকর বাকররা এইসব ভালো করতে পারে। মা, বাড়ির কাজের মানুষের হাতে খেতে যদি আপনার অসুবিধা না হয়, তাহলে আমাকে ওদের মতোই ভাববেন। তোমাদের বাড়িতে বউ চাকরানি হতে পারে, আমার বাড়িতে না। মা, নিজের হাতে কাজ করার মধ্যে অগৌরবের কিছু নেই। চুপ করো। তুমি আমাকে গৌরব অগৌরব শেখাতে এসো। জমিলা, জমিলা, যে যে আমা, যে তোর কি হাত পুড়ে গেছে না ন্যাংরা হয়ে গেছিস? নিয়ে যা, নিয়ে যা সব এখান থেকে, নিয়ে যা। ওনার কোনো দোষ নেই, আমি ওনার হাত থেকে নিয়ে এসেছি। আর কোনোদিন এসব করতে আসবে না মেয়ে। যাও। আমা, চা খাইবেন না? খাবো না বলছি না, যা এখান থেকে। আপনাকে না বলেছি নাস্তা রেডি হয়ে গেলে আমাকে ডাকবেন। কালকে যে দমক খাইছি আপা, তারপরে আজ আবার আপনার আমি ডাকুন। আপনি যান, বেগম সাহেব নাস্তা খাইতে আইতেছে। আজকে মাকে আমি খাও। আবার তুমি এখানে কেন? তোমাকে না বলেছি আমার সেবার জন্য কাজের লোক আছে ঘরে? মা, আজকে আমি নিজে হাতে আপনাকে খাওয়াবো। এতদিন তো তুমি ছিলে না, আমি কি না খেয়ে থেকেছি? অত আহ্লাদ দেখাতে হবে না, দেখাতে হলে তোমার স্বামীকে দেখো। মা, এটা কিন্তু তোমার বেশি বাড়াবাড়ি। তুই চুপ কর, আমার কথার মধ্যে কথা বলতে আসবি না। ভাবি কোনো অন্যায় করলে তুমি তাকে কিছু বলতে পারতে, ভাবি তো কোনো অন্যায় করেনি। অন্যায় করেছে, হুট করে বিয়ে করে এ ঘরে চলে এসেছে, আমাদের মান সম্মানের কথা কিছুই ভাবিনি। এটা ভাবিকে বলছো কেন? তোমার ছেলেকে বলো। কে ছেলে? তুই আমার ছেলে, রফিক আমার কেউ না।
আমি তোমার কেউ না হতে পারি, কিন্তু আমি আমার বাবার সন্তান। এ বাড়িতে তোমার ছেলের যতটুকু অধিকার আছে আমার ঠিক ততটুকু অধিকার আছে। তোর অধিকার আছে, কিন্তু ওর নেই। ও আমার স্ত্রী, আমার অধিকার থাকলে ওর থাকবে না কেন? তুমি চুপ করো তো। মার মুখে তর্ক করো না। তর্ক করবো না মানে? যেখানে তোমার অধিকারের প্রশ্ন উঠছে সেখানে তর্ক করা ছাড়া তো আমার কিছুই করার নেই। তুই কি মাকে চাস নাকি বউকে? বুঝতে পেরেছি, ঠিক আছে, বউর সাথে তাহলে নাস্তা কর, আমি গেলাম। আমি নাস্তা করতে এখানে আসি, আমি এসেছি লতার হয়ে কথা বলতে। তুমি চুপ করো তো, নাহলে কিন্তু আমি অনেক বেশি রাগ করবো। তুমি আমাদের ঘরে এসো। তুমি যাও, আমি আসছি। মা, মা, ওর কথা কিছু মনে করবেন না। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। স্বামী স্ত্রীতে চমৎকার নাটক করে আমাকে আবার পড়াবার চেষ্টা করছো। আমি কিন্তু মোম না যে সামান্য আগুনে গলে যাব। যাও যাও, তুমি এখান থেকে যাও। মা, কাজটা কিন্তু তুমি ভালো করলে না। কি যেন বলছিলে দাউদ ভাই? ম্যাডামেরই কথা, ম্যাডামের বিষয়ে আলাপ আলোচনা না করাটাই ভালো। সবাই বলছে ম্যাডামের সংসারে ভীষণ অশান্তি। কথাটা কি সত্যি ম্যানেজার সাহেব? শুনুন বাহার সাহেব, বড় লোকদের সংসারে এরকম হয়েই থাকে। ম্যানেজার সাহেব, আপনি আমার রুমে আসুন। জি ম্যাডাম। ম্যানেজার সাহেব, অফিসে আমার ব্যাপারে কেউ কিছু বলে? জি না ম্যাডাম। বলে না কেন? জি বলে। কেন বলে? বলার মতো ঘটনা হয়েছে তাই ওরা বলে। এতক্ষণে একটা সত্যি কথা বলেছেন। বলার মতো ঘটনা ছিল তাই বলে। ম্যানেজার সাহেব, আপনি অফিসের কাউকে এই ব্যাপারে কিছু বলবেন না, ঠিক আছে? ম্যাডাম, ম্যাডাম আজ আপনার কি হয়েছে? আপনার শরীর খারাপ, ডাক্তার ডাকবো? না, এখানে ডাক্তার ডাকার দরকার নেই। আমি বাসায় যাচ্ছি, আপনি ডাক্তার নিয়ে ওখানে আসুন। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, কেমন দেখলেন? প্রেশারটা একটু হাই মনে হয়, উনি খুব টেনশনে ভুগছে। খুবই টেনশনে আছেন। হসপিটালে ভর্তি করাবো ডাক্তার সাহেব? তার আর দরকার হবে না। বেশ কিছুদিন ঘুম না হওয়ার কারণে এমনটা হয়েছে। আমি ওষুধ দিচ্ছি, ঠিকমতো খাওয়াবেন। আর হ্যাঁ, নার্সিং দেবেন, ঠিক হয়ে যাবে। আসি। আপনি রেস্ট করুন ম্যাডাম, আমি আসি। অফিস নিয়ে ভাববেন না, আমি সব কিছু ম্যানেজ করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জমিকা, জি আম্মা। কেউ যেন এখানে না আসে, আমি ঘুমাবো। তুমি যাও, তোমার কাজ করো। আচ্ছা। আমার সত্যি অনেক খারাপ লাগছে। কেন খারাপ লাগছে কেন? আমার কারণেই তো তোমার মা অসুস্থ হলেন। কেউ যদি নিজের কারণে অসুস্থ হয় তাহলে তো অন্য কারো কিছু করার নেই। আচ্ছা, এতদিন হয়ে গেল তবুও মা আমাকে সহ্য করতে পারছেন না কেন? আমি ঠিক করেছি বাড়ি ছেড়ে আমি চলে যাব। বাড়ি ছেড়ে চলে যাবে কেন? তুমি বাড়ি ছেড়ে চলে গেলে সবাই কি ভাববে বলো তো? সবাই অনেক খারাপ ভাববে।
আর মার দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি তো আরো খারাপ হয়ে যাবে। যে মানুষ তোমাকে সহ্য করতে পারে না, তুমি তার পক্ষে কথা কেন বলছো? রফিক, উনি আমাদের মা, মাকে অন্যায় করতে পারেন না। আর অন্যায় বা বলবো কেন, ভুল তো করেছি আমি, তোমাকে এভাবে বিয়ে করে। আমরা মোটেও ভুল করিনি, বরং উনি যা করছেন সেটা বাড়াবাড়ি। রফিক, তুমি একটু বসো, আমি মাকে দেখে আসি। না লতা, তুমি যাবে না। যাবো না মানে? একটা মানুষ অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে আর আমি তার ছেলে বউ হয়ে তাকে দেখতে যাব না? তুমি যতই রাগ করো, আমার উচিত মাকে দেখতে যাও। আমি এখন মাকে দেখে আসবো। লতা, জমিলা, তুই সারা রাত আমার মাথায় হাত বুলিয়ে অনেক কষ্ট করেছিস। যা, এবার তুই আরাম কর গিয়ে, যা। যা না, আমি এখন অনেক ভালো আছি, যা। তুমি? জি মা, অপরাধ নেবেন না মা। ডাক্তার একজনকে সবসময় আপনার পাশে থাকতে বলেছিলেন। সেই জন্য তো জমিলাই আছে। জি আছে, আসলে জমিলা তো সারাদিন কাজে অনেক ব্যস্ত থাকে, তাই রাত জাগা ওর পক্ষে সম্ভব ছিল না। সেজন্যই তুমি তুমি এভাবে সেবা করে আমার মন পাবে ভেবেছ? কক্ষই না। তোমার তোমার জন্য আজ আমার এই অবস্থা। যাও তুমি, যাও যাও, তুমি যাও, যাও তুমি। সারা রাত মায়ের সেবা করে তার মন পেলে না। অনেক ভেবে দেখলাম, আমি এখানে থাকলে মার কষ্ট অনেক বেড়ে যাবে, অনেক যন্ত্রণা হবে। তার চেয়ে আমরা চলে যাওয়াই ভালো। চলে যদি তোমাকে যেতেই হয়, একা যাবে না, আমিও তোমার সাথে যাবো। তুমি কেন যাবে? তোমার উপর তো মার কোনো রাগ নেই, সব তো সব। আসলে আমি অনেক বড় হতভাগী। অন্যায়ভাবে নিজেকে হতভাগী বলে নিজের উপর দোষ চাপিয়ে দিও। তুমি কি হতভাগী না ভাগ্যবতী, এই বিচারের দায়িত্বটা অন্যের উপরে ছেড়ে দাও। আচ্ছা, আমার কপালটা এত খারাপ কেন বলো তো? তোমার কপাল খারাপ না, আমার কপালে দোষ কিছু। অন্য কারোর জন্য না হোক, অন্তত মার জন্য আমার এখান থেকে চলে যাওয়াই ভালো।
চলে যাচ্ছি। মা, আমার জন্যই আপনার জীবনে অশান্তি নেমে এসেছে। আমার কারণেই আপনি অসুস্থ হয়ে পড়েছেন। আমি থাকলে সেটা আপনার জন্য আরও বেশি কষ্টকর হয়ে পড়বে। আমি বউকে গ্রহণ করিনি, ছেলেকেও ত্যাগ করিনি। তুমি যেতে চাইছো ভালো কথা, আমার ছেলেকে সঙ্গে নিয়ে যাচ্ছ কেন? এটা তো তুমিই চেয়েছিলে মা, তুমি যা চেয়েছো তাই হচ্ছে। তুমি একটা কথা বলে রাখি, তুমি তোমার সন্তানদের সাথে যা করলে, পৃথিবীর কোনো মা যেন তার সন্তানদের সাথে তা না করে। এসো লতা। আম্মা, কাজটা কি ভালো হইলো? লোকে যখন জানবে যে আপনি ছেলের বলে তাড়িয়ে দিচ্ছেন, কেমনই হইল? আমি তার আগেই আমার শফিককে বিয়ে করাবো। ইভা, মাকে সালাম করো। হাই মামি। পায়ে হাত দিয়ে সালাম করো। কাউকে পায়ে হাত দিয়ে সালাম করার অভ্যাস আমার নেই। থাক বৌমা, তোর পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। এসো, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে একটু ভালো করে দেখি। আমাকে আর কি দেখবেন? আমাকে তো দেখেই বউ করে নিয়ে এসছেন। তুমি এ বাড়িতে বউ হয়ে এসেছো বলে আমাদের মান সম্মান কতটা বেড়েছে, তাই না? তুমি কি বুঝতে পেরেছো সেটা? আমরা এখানে দাঁড়িয়ে সব কথা বলবো, ভিতরে যাই। যাও মা, ভেতরে যাও। এসো ইভা। জি। জমিলা, এই জমিলা, তাড়াতাড়ি করো না। যে এই সকাল ধরে তো চুলার পারে, আর কত তাড়াতাড়ি করুন? বেশি কথা বলো তুমি। যা যা বলছো তা করো। যে মা, দাও নাস্তা দাও। কি ব্যাপার, তুই একা এলি যে? তোর বউ কই? ও ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে এত বেলা পর্যন্ত? কিন্তু আমরা তো একসাথে বসে নাস্তা করব। তো আমি তো ওকে অনেক করে ডাকলাম, ও বললো নাস্তাটা ঘরে পাঠিয়ে দিতে। আমরা একসাথে নাস্তা করতে চাইছি, আর ও বলছে ঘরে পাঠিয়ে দিতে। ডাক না, ওকে বুঝিয়ে ডেকে নিয়ে আয়। আরে আমি ডাকলাম, ও উঠলো না, আমি কি করব বলো? আমি বলছি ওকে ডাক। আমি পারবো না, তুমি গিয়ে উঠাও। ঠিক আছে। ইয়ে, বৌমা, ওঠো মা, অনেক বেলা হয়েছে, ওঠো। শফিক আপনাকে আমার রুটিনের কথা কিছু বলেনি? আমি তো ওকে বলে দিয়েছিলাম। আমরা একসাথে খাবো, এটাই এই পরিবারের নিয়ম। আমি কোনো নিয়ম মানতে বাধ্য নই, আর তাছাড়া আমি কোনো নিয়ম মেনে চলিও না। আমি তোমার শাশুড়ি বৌমা। সো হোয়াট? শাশুড়ি হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? এটা কেমন ধরনের কথা? আপনি তো বলতে বাধ্য করছেন, আর তাছাড়া এত সকালবেলা আমি ঘুম থেকে উঠি না।
বৌমা, তোমাকে মেহমানরা দেখতে আসবে। আমি কি আগ্রার তাজমহল যে আমাকে দেখতে আসবে? সমাজে কিভাবে কথা বলতে হয়, চলতে হয়, তা বুঝি তোমার বাবা মা শেখায়নি? দেখুন, আমার বাবা মার স্ট্যাটাস আপনার থেকে অনেক উপরে, সো তাদের নিয়ে কথা বলতে হলে আপনাকে অনেক বড় হতে হবে। বসো মা। মা, সরে যান সামনে থেকে। রশিদ দাদু, তোমার বেগম সাহেবা রাগ হয়েছে, এখন যাও সামলাও। ছোট মিয়া, আমার মনের কি দুঃখ সে কি তুমি জানো না? তো বিয়েটা তো আমার নিজের ইচ্ছায় করিনি। সে যাই হোক ভাই, এখন কিন্তু তোমাকে সামাল দিতে হবে। দেখো দাদু, বিয়ে করেছে মায়ের ইচ্ছা, এখন তাকেই সামাল দিতে হবে। না না ছোট মেয়ে, প্লিজ। ছোট সাহেবের কোনো দোষ নেই বসির মেয়ে, আসলে বড় লোকের মেয়ে তো, তাই একটু একটু এমন করতেই পারে। না না, তাই বলে আপনার কথাও শুনবো না। শুনবে শুনবে, 2-4 দিন যাক, তারপরে ঠিকই শুনবে। দেখো, হ্যাঁ শুনলেই ভালো। কোথায় যাচ্ছ বৌমা? একটু বাইরে। বসো। জি। বাইরে কোথায় যাচ্ছ? ফ্রেন্ডের বাসায়। দেখো বৌমা, তুমি নতুন বউ, বাইরে মানে বিয়ের পর দিনই বান্ধবীর বাসায়? কেন, তাতে কি হয়েছে? না, সমাজের কথাও তো ভাবতে হয় মা। সমাজ সমাজ তো মানুষেরই তৈরি, আর তাছাড়া যাদের অর্থ আছে সমাজ তো তাদের জন্যই। সো আপনি এ নিয়ে একদম ভাববেন না, ঠিক আছে? আমি ট্রাই করবো তাড়াতাড়ি আসার। বাই। ভাবলাম কি আর হলো কি, আমি তো এমনটা চাইনি। না না, আমি হয়তো ভুল ভাবছি। 2 দিন গেলে বৌমা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এই এক্সারসাইজ বন্ধ করো তো, ওদিকে তো মহাবিপদ। কেন, কি হয়েছে? বাড়িতে ডাকাত পড়েছে? ডাকাত পড়বে কেন, মা অসুস্থ, হঠাৎ অফিসে অসুস্থ হয়ে পড়েছিলেন। তো বাড়িতে নিয়ে এলে কেন? হাসপাতালে নিয়ে যেতে। ডাক্তারই তো বাসায় চলে এসেছেন, সবাই আছে, তুমি যাবে, চলো। ডাক্তার তো দেখছিনি, আমি কি করব? আশ্চর্য, তুমি ছেলে বউ না, তুমি না গেলে খারাপ দেখাবে না? বেশি সিরিয়াস হলে আমাকে খবর দিও। আর দেখছোই তো আমি ব্যায়াম করছি, ফ্রেশ না হয়ে আমি রুম থেকে বেরোবো না। দেখো, মা যদি জানতে পারে অসুস্থ অবস্থায় তুমি তার পাশে যাওনি, তাহলে কি ভাববে? কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু এসে যায় না, প্লিজ। আর তোমার যদি এতই দরদ থাকে, তুমি গিয়ে মায়ের পাশে বসো না, আমাকে কেন ডিস্টার্ব করছো? আচ্ছা ঠিক আছে। সেই আগের অবস্থা, প্রেশার হাই। মনে হয় উনি আবার যে কোনো ব্যাপারে উত্তেজিত হয়েছিলেন এবং খুবই টেনশনে ভুগছেন। ভয়ের কিছু নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিকমতো খাওয়াবেন, আর রাত্রে একটু নজর রাখবেন। সমস্যা হলে আমাকে ফোন দেবেন, কেমন? আসি, আপনি থাকেন। আম্মা, ঘুমান আম্মা। तुझे याद करे पर याद करे कभी तू भी प्यार से बेखबर है।
ইভা, হুম? ইভা মাকে একটু দেখে এসো। আহা, দেখছো না আমি ছবিটা দেখছি, এখন উঠতে পারবো না। আচ্ছা, না গেলে মা খুবই রাগ করবেন, মা ভীষণ অসুস্থ। আহা, তুমি দেখলে হয়, আমি পারবো না বললাম না। আর তাছাড়া উনি তো মুখে অক্সিজেন দিয়ে নেই যে আমার যেতে হবে। যাও তো। দেখো ইভা, মা যখন আগেরবার অসুস্থ হয়েছিলেন তখন বড়ভাবে অনেক সেবা করেছেন। তো উনাকে এনে সেবা করালেই পারো, আর তারপরে দরকার হলে একটা নার্স আনায় নাও। আমাকে বলতেছো কেন? আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে না। বৌমা, বৌমা, সারা রাত থেকে অনেক কষ্ট করেছো মা। যাও, এখন নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো গে, যাও। আমি এখন অনেক সুস্থ। যাও বৌমা, যাও। আপনি আম্মা বৌমারে দেখলেন কই? হ্যাঁ, তাহলে কে আমার সেবা করলো? এই পুরা কপালি হতভাগী ছাড়া কেডা আর আপনার সেবা করবো? তুমি তুমি এসব কি বলছো জমিলা? আমি আমি এতই ভুল দেখলাম? হ্যাঁ, আমি অসুস্থ, আমাকে বৌমা একবারও দেখতে এলো না। হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না। আমার কত বিশ্বাস না হইলে আপনার পোলারে ডাকিয়া জিগান। দাঁড়াও। আমি তো দাঁড়িয়েই আছি। কি ভাবো তুমি নিজেকে? আপনি কি ভাবেন নিজেকে? ভুলে যেও না তুমি এই বাড়ির বউ। আপনিও ভুলে যেন না আপনি আমার হাজবেন্ডের মা। শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না। ছেলের বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় আপনিও তো তা জানেন। আমার মুখের উপর কথা বলতে তোমার লজ্জা করে না? আপনি তো বাধ্য করছেন। বাড়ির বউ বাইরে থাকলে লোকে মন্দ বলে, নিশ্চয়ই তুমি জানো। আমি চিড়িয়াখানার জন্তু জানোয়ার নই যে খাঁচায় বন্দী হয়ে থাকবো। বাড়ির বউ বাড়ির ভেতরে থাকাটাই রেওয়াজ। আমি এই সমস্ত রেওয়াজ মানি না। তোমার বাবা মা নিশ্চয়ই তোমাকে রেওয়াজ শিখায়নি। আমার বাড়িতে থাকতে হলে ওই রেওয়াজ মেনে তোমাকে চলতে হবে। ও, আমাকে আপনার হুকুম মেনে চলতে হবে? অবশ্যই চলতে হবে, কারণ কারণ আমি এই বাড়ির অভিভাবক। এখানকার ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার আমার আমিও এই বাড়ির বউ, আমারও স্বাধীনতা আছে। বিভা, আমাকে চোখ রাঙিয়ে কথা বলবেন না। এভাবে কেউ কোনোদিন আমার সাথে কথা বলেনি। কিসে তোমার এত অহংকার? আপনারই বা কিসের এত দিমাগ? আমি এক সন্তানের মা। আমিও তো এক মায়ের সন্তান। আপনি কি মনে করেছেন আপনার ছেলের বউ করে এনে আমার সব স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করবেন? এই সংসারে এসে কতটুকু দায়িত্ব তুমি পালন করেছো? ওহো, আপনার পায়ের পাশে বসে সেবা করিনি বলে আমার অপরাধ হয়েছে নাকি? তোমার মতো বউর সেবা যত্ন পাওয়ার কাঙ্গালও আমি নই। ভুলে যেও না তুমি এই বাড়ির বউ। বউ বউয়ের মতোই থাকবে। খবরদার! আর একটা কথা যদি বলেছো তাহলে তোমাকে আমি কি? শফিক, শফিক! কি ব্যাপার ইভা, তুমি এত উত্তেজিত কেন? দেখো, দেখো, তোমার মা আমার গায়ে হাত তুলতে চায়। ওনার কত বড় আস্পর্ধা! ইভা একটু চুপ করো, মা মা অসুস্থ। অসুস্থ? এটা ওনার অভিনয়। চুপ! হ্যাঁ ইভা, একটু মাথাটা ঠান্ডা করো। না, না, আমি আর এই বাড়িতে থাকবো না। এখনই আমি এই বাড়ি থেকে চলে যাব। একটু প্লিজ কুল। তুমি তুমি আমার সাথে যাবে না এখানে থাকবে তাই বলো। মা, তুমি কিন্তু ইভাকে পছন্দ করে এই বাড়িতে এনেছিলে। হ্যাঁ, সেটা এবার ভুল আর অপরাধ ছিল। কি? দেখলে দেখলে, যাবে কিনা বলো, বলো। আচ্ছা ঠিক আছে, এসো
গাড়ি বের করো। আমার আপনার এই শরীরে বাইরে যাওয়াটা ঠিক হইব না। তোমাকে যা বলেছি তুমি তাই করো। আমি আমি তাহলে সঙ্গে যাবো। আচ্ছা ঠিক আছে, দেখতেছেন। আমি আগেই বলেছিলাম অত বড় লোকের ঘরের ছেলের সঙ্গে বিয়ে দেওয়া ঠিক হবে না। আমার কথা তো কেউ শুনলে না। তোমার মেয়ের জন্যই তো আমি সব কিছু। দেখুন, আমার মা আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে। আমি কিন্তু আমার স্ত্রীর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, আমার স্ত্রীকে উপেক্ষাও করি। কিন্তু নানান লোকে তো নানান কথা বলছে। এখন দোষ দিচ্ছে আমাদের। আমরা কেন বামন হয়ে চাঁদে হাত দিতে গেলাম? ঠিক আছে, আমি লতাকে নিয়ে চলে যাচ্ছি, যেন লোকে আপনাদের কোনো কথা না বলে। কোথায় যাচ্ছ? আমার ছেলে আর ছেলের বউ আমার বাড়িতে যাবে ব্যাসে। বিয়ান সাহেব, মা, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বৌমা, আমি তোমাকে গ্রহণ না করে খুবই অন্যায় করে ফেলেছি। তুমি তুমি নিজের হাতে আমাকে শাস্তি দাও মা। এ কি বলছেন মা আপনি? সন্তানের কাছে মায়ের কি কোনো অপরাধ থাকে? মা তো মায়ের। আমার আপনার উপরে কোনো রাগ নেই। ধরে নিলাম ওটা আমার পাওনা ছিল। তোমার কাছে যাবে কোন মুখে মা? তুমি তো একদম গরিব বলে অবহেলা করে তাড়িয়ে দিয়েছিলে। হ্যাঁ বাবা, আমি ভুল করেছিলাম। সেই ভুলের শাস্তি ছোট বৌমা আমাকে দিয়েছে। আমি আর ভুল করব না। তোমার ছোট বউয়ের কারণেই কিন্তু তোমার বড় বউকে ফিরে পেয়েছো মা। মানে মানে বড় বউকে আপন করে পাবার জন্য ইভা এতদিন তোমার সাথে অভিনয় করেছে। অভিনয় করেছে? হ্যাঁ মা, অভিনয়। ইভা আমার বান্ধবী, আমরা কলেজে একসাথে পড়তাম। আমার সব কথা শুনে ইভা আর শফিক মিলে আপনার সাথে। থাক মা, আর বলতে হবে না। জীবনে কোনোদিন হারিনি। আজ ছোট বৌমার অভিনয়ের কাছে আমি হেরে গেলাম। না মা, জীবনে যে কখনো হারতে শেখে না সে কখনো জিততেও পারে না। তুমি ঠিক বলেছ মা, ঠিক বলেছ। বাবা শফিক, তোমরা যা করেছো তা অভিনয় হলো আমার জন্য মঙ্গল বয়ে এনেছে। মা, তোমার স্নেহ মমতার ভান্ডার দিয়ে আমাদের সবাইকে তুমি আপন করে নাও। তাই নিন বিয়ান সাহেবা, কারণ ওরা তো আপনারই সন্তান। আমি যে ভুল করেছি তা যেন আর কেউ না করে।